হ্যালো বন্ধুরা, এখন আমি টেক্কার ট্রেলারের রিয়াকশন দেবো। তো আলটিমেটলি ট্রেলারটা এসে গেছে এবং চলুন কথা না বাড়িয়ে আগে ট্রেলারটা দেখি। অ্যান্টিসিপেটেড সিনেমা, এক্সাইটেড প্রচণ্ডভাবে, পুজোর সিনেমা। তো আগে এসে ট্রেলারটা দেখে নিই কীরকম করেছে। সৃজিত মুখার্জির সিনেমার টিজার ট্রেলার আলাদা লেভেলের হয় এবং সেটা দেখার জন্য এক্সাইটেড তো সবসময় থাকি। দেখে নিই, তারপর কোন নিয়ে কথা বলছি। আমাদের তো দিমাগ থাকলে চলে না। আরে ওরা বড় লোক, ওদের অনেক চেনাশোনা আছে, ওদের সাথে পাঙ্গা নিস না। ওরা সালা পোকামাকড় মতন ব্যবহার করবে, কিস্তি দেবে, আর আমি দাঁড়িয়ে দেখবো। একটা হস্টেজ সিচুয়েশন চলছে, তোমরা ঘন্টাখানেক সঙ্গে সুমন মারাচ্ছ। ঘটে গেল কল্লোলিনী কলকাতার বুকে কিডন্যাপিং এর রোমহর্ষক ঘটনা। আমি শুধু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কত টাকা চাইছে বলুন? যা লাগবে আমি দিয়ে দেবো। I will arrange for the entire fund. Just get my daughter back to me, please. শান্ত হন। না না, বাচ্চাটার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছেন। মানে আপনার ডিমান্ডটা ঠিক কি? আমার চাকরিটা ফেরত চাই। বাস। এটা সারা শুটিং চলছে, সিনেমা হচ্ছে এটা। আমার চাকরি কি হলো ম্যাডাম? কতদিন ধরে কাজ করছে? 1 মাসের ওপর। চাকরি কেন গেল? এই শহরে বাচ্চাগুলোকে আমি একদম বিশ্বাস করি না। হ্যাঁ, সব কটা ঠান্ডার কাজ। Get back inside the lift. গাড়ি কত লাগছে না? পুরো গাড়িটা আমাকে দিন। আমার মেয়ের সঙ্গে আজকে যা যা হবে তোমার ছেলের সঙ্গেও ঠিক তাই তাই হবে, এক্স্যাক্টলি দ্য সেম। ফুল ফোর্স থাকবে। আর যদি বাড়াবাড়ি করে তাহলে লোকটার বাচ্চাটাকে গুলি করে দেবো। ভীমরতি পাড়া বন্ধু তাক করা আছে আমার দিকে। পাড়া বন্ধু তুমি ভেবেছি আমাকে গান্ডু? হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো স্যার? এক ঠেলে 4 পাখি। The show must go on. তুমি কাল থেকেই অফিস জয়েন করো না? আজ রাত থেকে? মেশিন থেকে বিচিটাকে উঠে ট্রেলারটা দেখলাম, সত্যি করে কথা বলতে গেলে মানে এই সিনেমাটা না একটা আলাদা এক্সাইটমেন্ট লেভেলে কিন্তু বাড়িয়ে দিল এই ট্রেলারটা বিশেষ করে। এবং সৃজিত মুখার্জির সিনেমার টিজার ট্রেলার কিন্তু আলাদা লেভেলে হয়, সঙ্গে দেব। তো কিছুদিন আগে ভিডিও বানিয়েছিলাম যে কোন সিনেমা আগিয়ে আছে পিছিয়ে আছে, এটা কিন্তু কোনোভাবে পিছিয়ে নেই। টেক্কা কিন্তু টেক্কা যখন তখন দিয়ে দেবে, এটা কিন্তু পরিষ্কার। ট্রেলার দেখে কিন্তু সেটাও কিন্তু পরিষ্কার। দেব এই সিনেমার তার সেরা অভিনয়টা কিন্তু দিতে চলেছে, এটা কিন্তু পরিষ্কার এখানে দেখে বোঝা যাচ্ছে। দেবের জন্য কিন্তু এক্সাইটেড আরও বেশি হয়ে গেলাম। যেরকম এক্সপ্রেশন দেব এখানে দিয়েছে, আজ অবধি কিন্তু কোনো সিনেমাতে দেবকে এরমভাবে ইউজ করা হয়নি। দেবের বেস্ট পারফরমেন্স এখনও অবধি বুনো হাস, টপকে কিন্তু যেতে পারে। এই সিনেমাটা কিন্তু সেই অভিনয়টাকে কিন্তু টপকে যেতে পারে। তো এবার যদি গল্পটা এখানে ছোট্ট করে যে আইডিয়া, আমি টিজারের সাথে ট্রেলারে যদি বলি আমি আলাদা কি পেলাম, আলাদা কিন্তু এক্সট্রা কিছু পেলাম না। একই জিনিস সেখানে এইখানে দেখানো হলো, একটু লেনটা বাড়িয়ে, একটু ঘটনাগুলো বাড়িয়ে। এখানে নতুন কি সংযোজন হলো ট্রেলারের মধ্যে, ওখানে স্বস্তিকা মুখার্জি ক্যারেক্টারটাকে বেশি কিছু ওখানে দেখানো হয়নি। দুঃখে ছিল তার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। এখানে স্বস্তিকা মুখার্জি একটা সময় গিয়ে এমন পদক্ষেপ নিচ্ছে যেখানে দেখা যাচ্ছে দেবের ছেলেকে সে কিডন্যাপ করেছে। এবার দেব ওর মেয়ের সাথে যা করবে, ও তার ছেলের সাথে তাই করবে। এদিকে কমান্ডাররা প্ল্যান করছে কীভাবে বাচ্চাটাকে উদ্ধার করবে। যে অফিসের মধ্যে ঢুকে গেছে, আমি জানি কোন বিল্ডিংয়ে ওটা শুটিং হয়েছে, সেক্টর 5-এও, সেটাও আমি জানি। বাট হ্যাঁ, সেখানে যেরকমভাবে কমান্ডোরা নামছে বিল্ডিং থেকে, ওগুলো কিন্তু ব্যাপক লাগছে। এবং সেগুলো পিকচারাইজেশন যদি বলি, ভিজুয়ালস এই সিনেমার জন্য কিন্তু ব্যাপক হতে চলেছে। এবং পারফরমেন্স ওয়াইজ কিন্তু প্রত্যেকে ভালো। হ্যাঁ, এবার মজার মুভমেন্ট কীগুলো আছে, হ্যাঁ খিস্তি যেগুলো আছে দেখুন, সেইগুলো ওয়ান টাইমার হিসাবে মজা লাগবে। সৃজিত মির সিনেমাতে খিস্তি থাকবে না এটা কখনো, আমি তো ওদের কাকাবাবুতেই বোধহয় থাকে না, নাকি তাতেও বোধহয় 2-1টা কিছু হালকা হুলকা দিয়ে দেয়, না হলে তো উধুম খিস্তি থাকে, গালাগালি থাকে। তো এই সিনেমার মধ্যেও সেগুলো থাকে, লোকে কিন্তু এগুলো সত্যি কথা এনজয় করে।
আমি হয়তো সেরকমভাবে আমার এনজয়মেন্টটা যখন ওভার হয়ে যায় তখন গিয়ে মনে হয় একটু বাড়াবাড়ি হচ্ছে, এগুলো জাস্ট লোক ক্যাটার করার জন্য করছে, কিন্তু যেটা হয়তো সিচুয়েশনে মানিয়ে যায় সেটা কিন্তু আমারও মজা লাগে, তো সেটা রয়েছে। আরেকটা জিনিস মজা লেগেছে, যেটা হলো এই ঘন্টাখানের সঙ্গে সুমন যেটা বলছে, ঘন্টাখানের সঙ্গে সুমন মারাচ্ছ, ওটা ওটা কিন্তু বেশ ব্যাপক ছিল। তো যাই হোক, এখানে আরিয়ান এবং সৃজা তারা জার্নালিস্ট, তারা এই স্টোরিটাকে কভার করছে, তারা কিভাবে বিল্ডিংয়ে গেল, আটকে গেছে নাকি না কোনোভাবে ঢুকেছে, কিন্তু তারা ওখান থেকে বেরিয়ে আসতে পারছে না, তাদের মাধ্যম দিয়েই হোল নিউজ এই খবরটা কিন্তু চারিদিকে ছড়াচ্ছে। পুলিশ এবং সঙ্গে কমান্ডো টিম সেখানে উদ্ধার করতে যাচ্ছে, এবং দেব এই বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করে আছে, চাকরি সে ফেরত চাইছে, কেন সে চাইছে সেটাও কথা। এবার কথা হলো তার চাকরিটা গেল কী করে, কারা এর পিছনে জড়িত, কেন ওই বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করলো, কীভাবে লিঙ্ক আছে এর সাথে, এর সাথে ওর একে অপরের সাথে, নাকি গল্পটা পুরোপুরি মানে কারোর প্ল্যানিংয়ে চলছে, স্বস্তিকা, দেব, তারা সবাই একসাথে, রুক্মিণী তারা সবাই একসাথে রয়েছে, কী হবে সেটা তো সম্পূর্ণ সময়ের অপেক্ষা, দেখা যাক সিনেমাটা যখন সিনেমা হলে আসবে তখন আরও পুরোপুরি জানা যাবে। কিন্তু বাকি ক্যারেক্টারগুলো কিন্তু এখানে বেশি ভালোভাবে মানে এখানে দেখানো হয়নি, একদিকে ভালো ক্যারেক্টারগুলোকে লুকিয়ে রাখা হয়েছে। তো আমার কিন্তু এই ট্রেলারটা দেখে বেশ ভালো লাগলো, মজা লাগলো, এবং অ্যাটলিস্ট দেখার একটা এক্সাইটমেন্ট লেভেল কিন্তু এখান থেকে এই অবধি বাড়িয়ে দিল। তো এটা ভরসা আমার বরাবরই ছিল। আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই বলবেন, আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, অবশ্যই চেক করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন টেক্কার সিনেমা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।